আসসালামু আলাইকুম। দি ওয়ার্ল্ড অফ মরিয়ম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। আমি মরিয়ম চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি মূলত আমি আমার সকাল থেকে দুপুরের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো নিয়ে সাজিয়েছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, আর লাইক করে আমার পাশে থাকবেন। আর এই যে সকালে আমি আমার মেয়ের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। মেয়ের বাবা অলরেডি অফিসে চলে গিয়েছে। আর এই যে আমি আমার জন্য চা রেডি করে নিয়েছি। আর আমাদের নাস্তাটা কিন্তু রেডি। এখন আমার মা আর মেয়ে নাস্তাটা করে নিব। আর এই যে আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। এখন আমি কিছু কাপড় ভিজিয়ে দিলাম। আর আমার মেয়েটা একটু অসুস্থ, তো তাকে নেবুলাইজার করে নিব, তার এই প্রস্তুতি চলছে। আর এটা শেয়ার করার মানে এটাও কিন্তু আমার একটা কাজ। আর এই কাজটা করতে আমাকে যথেষ্ট পরিমাণ যুদ্ধ করতে হবে আমার মেয়ের সঙ্গে। আর এটা হচ্ছে আমার যে আপুরা আছেন, বাচ্চার মায়েরা, তারা অনেক ভালো করেই জানেন। আর এই যে এখন আমি কিন্তু ওকে নেবুলাইজার করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিছনা ঠিক করছিলাম, সেও কিন্তু বিছনা ঝাড়ছে। আসলে এভাবে হয়তো একটু একটু করে শিখবে। আর আমি কিন্তু এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছনা গুছিয়ে নিলে যেন মনে হয় পুরো রুমটাকে পরিপাটি লাগে। যদিও আমার এই রুমটা আর বেশ কিছুক্ষণ পর্যন্ত পরিপাটি থাকবে না, তারপরও আমি চেষ্টা করি আমার রুমটাকে গুছিয়ে রাখার। আর এই যে আজকে যে চাদরটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। কাল কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। বিছনার বেডশিট চেঞ্জ করা, তারপরে ফার্নিচার, তারপর ফ্যান মোছা, ঘর ভালো করে ক্লিন করা। এক কথায় বলতে গেলে আমি কালকে ডিপ ক্লিন করেছি ঘর। কিন্তু এই যে আমার কিন্তু বিছানা গুছিয়ে নেওয়া শেষ। আশা করেছিলাম যে আজকে কাজ কম থাকবে, কিন্তু না, কাজের আসলে কোনো শেষ নেই। আর এখন চলে আসলাম অন্য রুমে। মূলত এই রুমটাতে কেউ থাকে না, আমার মেয়ে খেলাধুলা করে এসে তারপরও প্রতিদিন আমি ঝাড় দিয়ে নিই, যেহেতু বাচ্চা খেলাধুলা করে। আর পাশে একটি গার্মেন্টস আছে, যার কারণে প্রচুর পরিমাণে ডাস্ট আসে। এই যে আমি এখন এই রুমটাকেও মানে একটু বিছনাটা ঝাড়া দিয়ে নিলাম। এখন জানলাটা অফ করে দিব, কারণ এই পাশে প্রচুর ধুলাবালি আসে। আর আমি এখন আপনাদেরকে যে একটা জিনিস দেখাবো, আসলে হয়তো আমার ক্যামেরা অন থাকে বিধায় এখন এই জিনিসগুলো ক্যাপচার করা যায়। এই যে আমি এইটা জিনিস গুছিয়ে আসলাম, এই দেখেন আমার মেয়ের কিন্তু এই জায়গাতেই ইন্টারেস্ট মূলত সবসময় এরকম হয়ে থাকে। তো আর এই যে কালকে আমি যে বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন সেটা গুছিয়ে নিব। কালকে কিন্তু অনেক কাজ করা হয়েছে, যার কারণে আমি ভিডিও করিনি। আর আবারও বলছি, আজ ভেবেছিলাম যে একটু কম কাজ থাকবে, বাট সেটা কিন্তু কখনোই পসিবল না। আজও আমার ভাত খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছে। এই যে আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিব। কাপড় গোছাতে গোছাতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার ভিডিওটা আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর আমার পাশে থাকবেন। এই যে আমি কিন্তু ওই দিকের কাজ গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। আপনাদেরকে এক পলকে আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিলাম। আমার রান্নাঘরে কিন্তু এই অবস্থা। এখন আমি থালাবাটিগুলো ক্লিন করে নিব। এই যে আমি কিন্তু রান্নাঘরটা মোটামুটি করে পরিষ্কার করে নিয়েছি, থালাবাটি, চুলা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা ভিজিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরা এখন আমি মাছ ভেজে নিয়েছি। কচুর ছড়াগুলো খুব ভালো করে ছিলে একটু ভাপ দিয়ে নিয়েছি। চেষ্টা করব আপনাদের সঙ্গে এই কচুর ছড়া রেসিপিটা শেয়ার করার। এই যে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ।
এই যে এখন আমি পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবেন আমি তখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। মূলত আদা আর রসুন বাটাটা আমার ডিবে ছিল। এই যে আমি এখন আদা রসুন বাটাটাও একটু তেলের সঙ্গে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার যেই গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। আর এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি। মশলাটা একটু কষিয়ে নিব এখন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন মশলাটা কষিয়ে নিব যখন না তেলটা ভেসে উঠতেছে। আর এটা তো আমরা সবাই জানি, আর এটা কিন্তু খুব সিম্পল রান্না, তারপরে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর এই যে আমি মাছের মাথা দিয়ে আজকে কচু ছোঁয়া রান্না করব, সেজন্য এখন মাছের মাথাটা একটু কষিয়ে নিচ্ছি। মাথাটা আমি আগে হালকা করে ভেজে নিয়েছিলাম এই পাশ, আর ওই পাশের চুলায় আমি মাছটা বসিয়ে দিচ্ছি। এই যে আর মূলত আজকে একটু তরকারি বেশি করে রান্না করব, কারণ কালকে আমি আমার আম্মার বাসায় যাব, সেই জন্য আজকে একটু তরকারিটা ভালো করে বেশি করে রান্না করে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব কালকেরটা আলাদা করে। অনেকে হয়তো ভাবতে পারেন যে আপু আজকে এতগুলো মাছ কেন, সেই জন্যই আসলে বলে দেওয়া। এই যে আমার মশলাটা কষে যাওয়ার পর আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমি মাছটা তুলে রেখে দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি কচুর ছড়াটা। এটাও একটু আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর ওপাশ থেকে তো মাছটা বসিয়ে দিচ্ছি। ওপাশে হচ্ছে মশলা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কুচি করে রাখা কাঁচামরিচ। এই তো এই পাশে কিন্তু আমি মাঝে মাঝে কচুর ছোঁয়াটা নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ওই পাশে আমার মশলা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব আমি যে মাছ ভেজে রেখেছিলাম কই মাছ, সেটা। এই তো আমি এখন মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব মশলার সঙ্গে। জাস্ট 2-1 মিনিট কষিয়ে আমি পানি দিয়ে দিব। এই রান্নাটা আমি ডিটেলসে শেয়ার করলাম না, কারণ দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন কিন্তু আমি যে তুলে রাখা মাছের মাথা সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, আর এখানেও আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু গরম পানি ইউজ করেছি। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আর ওপাশ থেকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে। এখন আমি কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে জাস্ট নামিয়ে নিব। ওখানে আর আমার তেমন কোনো কাজ নেই। এই যে তরকারির কালার। আর এখন এই পাশে হচ্ছে আমার কচুর ছড়াটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু অবশিষ্ট ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিচ্ছি। রান্না বাড়া শেষ হওয়া মানে অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়ে যায়। এখন রান্না শেষ করে আমি চলে আসলাম রুমগুলো ঝাড়ু দিতে। অবশ্য অনেক সময় আমি রুমগুলো আমার কাজের শুরুতে ঝাড়ু দিয়ে নিই, আজকে একটু ডিফারেন্ট হয়েছে। আর এই দিক থেকে হচ্ছে বাথরুমে হারপিক দিয়ে রেখেছি। আমি হচ্ছে বাথরুমটা আজকে ক্লিন করব, কাল ক্লিন করা হয়নি, অন্যান্য কাজগুলো আমি কাল করে নিয়েছি। আর অন্যদিন হচ্ছে আমি নাস্তা করার পর অনেক সময় টেবিলটা মুছে নিই, তবে আজ মুছিনি। তো এখন চিন্তা করলাম আজকে একটু টেবিলটাও মুছে নিই গোসল করতে যাওয়ার আগে। এই যে আমি টেবিলটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে ফিল্টারে পানি দিয়েছিলাম, দিয়ে বোতলগুলো ভরিয়ে নিয়েছি। এটাও আমার প্রতিদিনকারই কাজ। আর এদিক থেকে আমি অন্যান্য কাজগুলো আমার গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার রান্নার পরে আমি চুলো, তারপর হচ্ছে গিয়ে আমার এই যে সানসেট, তারপর হচ্ছে গিয়ে বেসিন, সব কিছু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু খালি বোতল ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। আর এখন হচ্ছে আমি বাথরুমে ঢুকে যাব আমার অন্যান্য কাজগুলো করে নেওয়ার জন্য। আর এই দেখতে পাচ্ছেন আমি যে এত কাজ করেছি আমার রুম থেকে কিন্তু কেউ বলতে পারবে না। আমার মেয়ে মুড়ি ছিটিয়েছে, এখন সে আবার ঝাড়ুও দিচ্ছে। আসলে আমি তাকে মানা করি না, এভাবেই হয় সে একদিন শিখে যাবে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বাথরুম ধুয়ে কাপড় ধুয়ে মেয়েকে গোসল করিয়েছি, আমি গোসল করিয়েছি। আর এখন দেখেন কয়টা বাজে, ঠিক এরকমই। আর এখন বারান্দায় চলে আসছি কাপড়গুলো নেড়ে দিতে। ঠিক এরকমই কিন্তু অনেক লেট হয়ে যায়। তারপরে দিন শেষে শুনতে হয় যে আমি বাসায় বসে থেকে কী করি। যাই হোক, আজ অনেক কথা বললাম। আমরা কিন্তু কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সাজিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।